দেশের অন্যতম বড় ড্রাগন ফলের বাজার। মৌসুম এলেই ভোর থেকে জমে ওঠে কেনাবেচা। সারি সারি আড়তে থরে থরে সাজানো লাল, গোলাপি ও হলুদ রঙের ড্রাগন ফল। প্রতিদিনই এখান থেকে কয়েক কোটি টাকার ফল বিক্রি হয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। ন্যায্য দাম পাওয়ায় খুশি কৃষক আর ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। এখানে কিনলে সুবিধা হচ্ছে আপনার এক জায়গায় বসে অনেক মাল কিনা যাচ্ছে। আমার যতটুকু চাহিদা ততটুকু কিনতে পারছি, বেশি ঘোরাঘুরি করা লাগে না। সকাল সকাল বিক্রি করে তারা উৎসাহের সাথে বাসায় পৌঁছে যায়। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। আপনার এই গরিনাথপুর বাজার থেকে কিনে আমি বিভিন্ন মোকামে পাঠাই। একটা হচ্ছে চট্টগ্রাম, ফেনীতে, নোয়াখালী, আর আপনার হচ্ছে চৌমনি, কুমিল্লা। ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর বাজারকে এখন ড্রাগন ফলের রাজধানী বলা হয়। জেলার ৩টি উপজেলা ছাড়াও চুয়াডাঙ্গা ও যশোরের কৃষকেরা তাদের উৎপাদিত ফল নিয়ে আসছেন এই বাজারে। প্রতিদিন প্রায় ১০০টি আড়তে কোটি টাকার ড্রাগন ফলের লেনদেন হচ্ছে। চাষিদের মাল বিক্রির পরে ৫ মিনিটও দেরি করা লাগে না। তাদের বিলগুলো আমরা সুস্থভাবে আমরা দিয়ে দিই, তারা বিল নিয়ে চলে যায়। কৃষক এই ড্রাগন বিক্রি করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিরাপদ ড্রাগন ফল উৎপাদন নিয়ে আছে নানা আলোচনা সমালোচনা। তবে কৃষি বিভাগ বলছে, নিরাপদ ড্রাগন ফল উৎপাদনে তারা নিয়মিত নজরদারি রাখছে। পাশাপাশি বাজার ব্যবস্থাপনা উন্নয়নেও কাজ চলছে। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় সবচাইতে বেশি ড্রাগন ফলের আবাদ হয়ে থাকে। ভোক্তার স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ ড্রাগন ফল সকলের নিকট পৌঁছানোর জন্য কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। নিরাপদ ড্রাগন ফল উৎপাদনের জন্য কৃষকদের বিভিন্ন রকম জৈব বালাইনাশকের ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে। এছাড়াও কৃষকদের, তারপরে আড়তদার, ব্যবসায়ী সকলকে নিয়ে মতবিনিময় সভা করা হচ্ছে। কৃষি সংশ্লিষ্টদের আশা, এই বাজারকে কেন্দ্র করে ড্রাগন চাষ আরও সম্প্রসারিত হলে কৃষকদের আয় বাড়ার পাশাপাশি দেশের ফল উৎপাদনেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।